শুরুতেই যেটা বলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ব্যাপক অত্যাচারের শিকার হচ্ছেন এই বাংলা ভাষাভাষীরা বিভিন্ন রাজ্যে, এবং বাংলাদেশি সন্দেহে বহু বাংলাদেশিকে মানে ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা হয়েছে, তাদের আবার ফিরিয়ে নিতে হয়েছে। এখন এই অত্যাচারের যে আঙ্গিকটা সেটা কেন, এটা একটা দুরূহ প্রশ্ন থাকবে পশ্চিমবাংলা। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি বা পশ্চিমবাংলার এই ডেমোগ্রাফিকে নিয়ে আলোচনার পাশাপাশি তুমি যদি দেখো, আমরা যেটা দেখি না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আচ্ছা রিভিশন হতে পারে, ইন্টেন্সিভ রিভিশন এই শব্দগুলো আসছে কোথা থেকে? একটি প্রশ্ন এখানে থাকবে, আমরা মহারাষ্ট্রে এই প্রতিবাদটাই করেছিলাম এবং 1,02,55,000 এই লিস্ট আমরা ইসিআর কাছে জমা দিয়েছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি বিহারে দেখো, আমি বারবার যেটা বলছি বাংলাকে বাদ দাও, তুমি বিহারে দেখো। আচ্ছা বিহারে যেটা বলা হচ্ছে বাংলাদেশিরা নেপাল থেকে প্রবেশ করছে, সেটা ইউপি বিহার একটা বর্ডার লাইন আছে যেখান থেকে প্রবেশ করতে পারে, এবং যদি সেটা ঘটে থাকে তাহলে বিহারের সরকারটা কারা চালাচ্ছে, বিহারের সরকারের সহায়তা কারা করছে, কেন্দ্রীয় সরকার কোথায় আছে? তার মানে তুমি যদি অন্য রাজ্যের এক্সাম্পল দেখো, দেখবে বর্ডার লাইনে পুরোপুরি ফেলিওর হচ্ছে সেই বিজেপি, এবং সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে একটা অন্যথায় অন্য কোনো কারণ হবে তা তো নয়। পশ্চিমবাংলার তৃণমূল সরকারের পেট্রোনেজ আছে, আমরা বারবার প্রমাণ করেছি, বারবার বলেছি, বাট অ্যাট দি সেম টাইম দায়বদ্ধতাকে স্বীকার করবে না কেন কেন্দ্র? তো এখানে বিএসএফ থেকে আরম্ভ করে যেটা বিহারে প্রমাণিত হচ্ছে সেটা তো বাংলাও তাই হচ্ছে। সুতরাং বিজেপি আসলেই অপরের ঘাড়ে ঠেলে দিলে যে সমস্যাটা সেটা কি দূর হয়ে যাবে তন্ময়দা? না দেখুন, এইটা হচ্ছে সমস্যাটা। আপনি দেখুন এই বিহারে যে এই চন্দনদা বলছেন এই ইন্টেনসিভ রিভিশন, আমরা একটু গল্প করতে নিয়ে আলোচনা করি।